আসসালামু আলাইকুম। আমি গতকাল সকালবেলা কাচ্চি বিরিয়ানি রান্না করেছিলাম। আমি এখানে প্যাকেট রেডি কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে কিভাবে পারফেক্টভাবে বিরিয়ানিটা রান্না করেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে খুব সহজ পদ্ধতিতে কাচ্চি বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমি এখানে 1 কেজি বাসমতি চাল, 1 কেজির সামান্য পরিমাণ বেশি গরুর মাংস আর রেডি কাচ্চি বিরিয়ানি মশলাটা দিয়ে বিরিয়ানিটা রান্না করেছি। দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানি রান্নাটা কত পারফেক্ট হয়েছে। আমি এখানে 1 কেজির অল্প সামান্য পরিমাণে বেশি গরুর মাংস নিয়েছি। 1 চা চামচ পরিমাণে জিরা, 20টা কাঁচামরিচ, 2টা রসুন, একটা বড় সাইজের আদা, 1 টুকরো পেঁপের খোসা ছোট করে কেটে নিয়েছি, 4টা দারচিনি, 4টা ছোট এলাচ, 2টা বড় এলাচ, 5টা লবঙ্গ আর 6টা গোলমরিচ নিয়েছি। আমি এখানে কাঁচামরিচ, জিরা, রসুন, পেঁপের খোসা আর ছোট এলাচগুলি আর আদাটা বেটে নিব। আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে যেই পাত্রটাতে আমি বিরিয়ানিটা রান্না করব, মোটা তলানি বিশিষ্ট স্টিলের একটা পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে মাংসগুলি দিয়ে ব্লেন্ড করা মশলাগুলি আমি দিয়ে দিব। ব্লেন্ড করা মশলাগুলি দেওয়ার পরে আমি এখানে 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া দিলাম। 1 চা চামচ পরিমাণ লবণ দিলাম। 1 চা চামচের অল্প সামান্য বেশি দিয়েছি লবণটা। এক কাপ সরিষার তেল দিয়ে দিলাম, খাঁটি সরিষার তেল। তেলটা দেওয়ার পরে আমি এখানে 4টা দারচিনি আর 2টা যে তেজপাতা রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। 1 পোয়া এখানে টক দই দিয়ে দিলাম। সব উপকরণগুলি দেওয়ার পরে আমি মাংসটা 5 মিনিট ভালো করে মেখে নিব। আমি এখানে 5 মিনিট মাংসটা সব মশলার সঙ্গে ভালো করে মেখে নিব। পাঁচ মিনিট মাখানো হয়ে গেলে আমি এখানে রাঁধুনি কাচ্চি বিরিয়ানি রেডি মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে দিলাম। তারপরে আবার মাংসটার সঙ্গে মশলাটা আরও 2 মিনিট ভালো করে মেখে নিব। আরও 2 মিনিট ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে আমি মাংসটা 2 ঘন্টার জন্য সাইডে রেখে দিচ্ছি। দুই ঘন্টা পর মাংসের কালারটা এমন এসেছে। আমি এখানে 1 কেজি বাসমতি চাল নিয়ে নিলাম আর 10টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। চালটা আমি এখন পানিতে ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর চালটা ভালো করে ধুয়ে নিব। চালের মধ্যে সামান্য ময়লা ছিল। আর 4টা বড় সাইজের আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে মেখে তেলে ভেজে নিব। হালকা করে ভাজবো আলুগুলি হালকা করে ভেজে উঠিয়ে নেওয়ার পরে
যে তেলটা বেশি ছিল সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলি ভেজে বেরেস্তা করে নিব। তারপরে আমি চালটা ভালো করে ধুয়ে সেঁকে নিয়ে একটা পাত্রে পানি দিয়ে চালটা 50% সিদ্ধ করে নিব, আর তার মধ্যে 2 টুকরা লেবু কেটে দিব। ভালো করে 50% সিদ্ধ হয়ে গেলে আমি একটা ঝাঁকার মধ্যে চালটা ভালো করে পানি ঝরিয়ে নিব, চালটা সেঁকে পানি ঝরিয়ে নিব। তারপর মাংসটার উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। কিছুটা পেঁয়াজ বেরেস্তা মাংসের উপরে ছড়িয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা দেয়া হয়ে গেলে আমি মাংসের উপরে লেয়ার করে ভাতগুলি দিয়ে দিব, অর্ধেক সিদ্ধ হওয়া ভাতগুলি দিব। তার আগে আমি যে আলুগুলি ভেজে রেখেছিলাম সেইগুলি দিয়ে দিচ্ছি, মাংসের উপরে দিয়ে দিচ্ছি। মাংসের ভাপে যেন আলুটা ভালোভাবে সিদ্ধ হয় সেজন্য মাংসের উপরে আলুগুলি দিয়ে দিচ্ছি। আলুগুলি ভালোভাবে দেওয়ার পরে আমি এখানে ভাতগুলি দিয়ে দিব, অর্ধেক সিদ্ধ হওয়া ভাতগুলি দিয়ে দিব। ভাত দিয়ে আমি মাংসটা ভালো করে পুরোপুরি ঢেকে দিব। ভাত দিয়ে মাংসগুলি পুরোপুরি ঢেকে দিলাম। তারপরে আবার কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে আমি আবার ভাত দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা ঢেকে দিব। এভাবে 2 লেয়ারে আমি দিচ্ছি ভাতগুলি। বাকি ভাতটা দেওয়ার পরে আমি বাকি পেঁয়াজ বেরেস্তা আর কয়েকটা কাঠবাদাম কুচি করে দিয়ে দিলাম। তারপরে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম। এভাবে জায়গায় জায়গায় এভাবে ঘিটা দিলে ঘিটা একদম গলে নিচে নেমে যায়। তারপরে আমি এখানে অল্প সামান্য দুধের সাথে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে আমি গুলিয়ে নিব। আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করছি না, যেহেতু বাড়িতে বাচ্চারা খাবে সেই জন্যে আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করছি না, আমি এখানে হলুদের গুঁড়া ব্যবহার করছি। তারপরে দুধের সাথে মেশানো হলুদের গুঁড়াটা আমি এখানে চারিদিক দিয়ে ছিটিয়ে দিব ভাতের উপর দিয়ে। এরপর কয়েকটা কাঁচামরিচ আমি ভাতের মাঝে মাঝে দিয়ে দিচ্ছি। এভাবে কাঁচামরিচটা দিলে ভাতটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। কাঁচামরিচগুলি দিয়ে দিলাম। এবার আমি পাত্রটাকে ভালো করে সিল করে নিব। সিল করার জন্য আমি এখানে আটার সঙ্গে পানি মিশিয়ে আটা আর পানি মথে নিয়ে আমি পাত্রটা ভালো করে সিল করে নিচ্ছি। চারিদিক দিয়ে আটাটা দিয়ে আমি ঢাকনাটা চেপে ভালো করে যেন ভেতর থেকে হাওয়া বের না হয়ে যায় সেরকমভাবে আটাটা দিয়ে দিলাম। তারপরে পাত্রটা চুলার উপরে দিয়ে হাই হিটে 5 মিনিট জাল করে নিব। চুলার আঁচটা এখন হাই হিটে থাকবে। তারপরে একটা লোহার তাওয়া দিয়ে আমি বিরিয়ানিটা দমে দিয়ে দিব। 40 মিনিট দমে দেওয়ার পরে কিছুক্ষণ চুলার উপরে চুলা বন্ধ করে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে আমার বিরিয়ানিটা রেডি। বিরিয়ানিটা দেখতেই পাচ্ছেন আপনারা কতটা ঝরঝরা আর পারফেক্ট হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে।
আপনারা দেখেই বুঝতে পারছেন। একদম ঝরঝর আর পারফেক্ট হয়েছিল। আমার এই রেসিপিটা, কাচ্চি বিরিয়ানির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।